এখন আমরা আসতে হচ্ছে চায়নার গুয়াংজুতে। আজকে প্ল্যান হচ্ছে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করা, একটা রিভার ক্রুজে যাওয়া, একটা হোলসেল মার্কেটে ঘুরবো ইনশাল্লাহ, এবং প্রচুর খাওয়া দাওয়া করবো। সো ইয়া, ওয়েলকাম টু দিস ব্লগ। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে দেখি হচ্ছে বিভিন্ন ফ্রাইড আইটেমগুলো ভাজতেছে। বিভিন্ন ধরনের মাশরুম আছে, ক্র্যাব স্টিক আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে। আমরা চিকেনটা শুধু নিব না, ক্র্যাব স্টিক নিব, আর হচ্ছে মাশরুম নিব, ভেজিটেবল আইটেমগুলো নিব আর কি। ফ্রাই ডান, এবার মাখানোর পালা। ইয়া, স্পাইসি, ভেরি স্পাইসি। ওকে, জিনিসটা খাইতে খুবই মজা, খুবই ক্রিস্পি, উপরের প্লেটটা খাইতে অনেকটা চিপসের মতো লাগছে, তাই না? ইচ্ছা চিপস, প্যাকেট চিপসের মতো যেই ফ্লেভারগুলো থাকে ওরকম টাইপের ফ্লেভারটা, খুবই মজা। এটা কি? মিষ্টি আলু। ও, এটা তারো তারো। এটা হচ্ছে মাশরুম। মাশরুমটা ফ্রাই হয়ে দেখো কীরকম হয়েছে, পুরা ক্রিস্পি। পাকিস্তানি, আফ্রিকান, মিডল ইস্টার্ন, ইন্ডিয়ান সব খাবার এখানে পাওয়া যায়। এর ভিতরেই আছে আকিব বাইরে বসে। এই যে আপনারা কি খাচ্ছেন এগুলো? এখানে অনেক ধরনের মাংস আছে, মাছও রয়েছে। হ্যাঁ, উপরে যাই, বসি, আসো। এই এখানে আসলে আমার লাইট জ্বলে গেল। আই থিঙ্ক এখানে বসলে হবে। নাইস। অনেক টাইপের আইটেম আছে, এই যে দেখুন, এরকম কারাহি টাইপের আছে, এইখানে কাবাব টাইপের আইটেমও আছে। এই জায়গাতেও অনেক আইটেম আছে। তার ভিতরে এটা দেখে খুব ভালো লাগতেছে, এটা হচ্ছে হোল চিকেন। সো এটা হচ্ছে 35 RMB, আর আমরা এটা অর্ডার করছি, এটা হচ্ছে বিফের। এবং ওনারা বললো যে এটা হচ্ছে উইঘর মুসলিম তাদের মানে মেনু আইটেম এটা আর কি। এবং এটা বললো যে একটু এক্সেপশনাল আইটেম, এটা ট্রাই করতে। এটা ট্রাই করবো। এর ভিতরে ল্যাম্প থাকে। কারাহি আমাদের চলে এসেছে, চিকেন কারাহি। এটা কি হয়েছে? জেলাস? আপনি জেলাস? আমি একটা ছবি তুলতে গেলে আমার সাথে চিল্লাচিল্লি করে খুদা লাগলে, আর ভাই ভিডিও করে না। আমার সাথে আসবেন। বিসমিল্লাহ। আবার কি কি আসলো নতুন নতুন জিনিস? এটা সেই যে ওই উইঘরের ফুডের কথা বলে সেটা না? ও, ভিতরে মাংস। এই জিনিসটা অনেক মজা, এবং কম স্পাইসেস দিয়ে মাংস, মাটনের মাংস, ভিতরে চর্বিও আছে একটু একটু। বিফের শিক, উপরে মরিচের গুঁড়া দেওয়া। চিকেন, চিকেনটা বেশি মজা। বিফটা একটু শক্ত শক্ত ছিল, চিকেনটা জোস। চিকেন কারাহিটা খুব একটা বেশি জমলো না, এখানে জমছে হচ্ছে এখন পর্যন্ত এই জিনিসটা বেশি। আস্ত চিকেন চলে এসেছে, গ্রিলড আস্ত চিকেন। একটু মনে হচ্ছে যে ভাজছেও। ওই চিকেনটা মজা। কারি আইটেমগুলোর তুলনায় কাবাব আইটেমের টেস্ট এখানকার বেশি মজা। ডাল কেমন লাগছে? ডাল ভালো লাগতো? তো ডালটা একটু খাই, ডিম দিয়ে, ডাল দিয়ে। ডালটা ভালো, সবচেয়ে ভালো যে এই চিকেনটা। দুইটা দিয়ে পাতা টাতা সহকারে এগুলো খাইতে হবে, বুঝছো নিয়ম? এই যে পেঁচায়, এই দেখো এভাবে। এটা একটা হচ্ছে বারবিকিউ চিকেন। ও নাইস। ও, এটা দেখে ভালো লাগতেছে, এটা মজা। আরেকটা নতুন আইটেম এসেছে, এটা হচ্ছে বিফ কিমা। এটাও খেতে হবে পরোটা দিয়ে। কড়াইয়ের থেকে এটা ফার বেটার, পরিমাণ অনেক, এটা নিয়ে প্রফিটেবল।
খাওয়া দাওয়া শেষ, আমরা এখন এখান থেকে বের হচ্ছি। এখানকার সবচাইতে বেশি মজা ছিল চিকেনটা আর হচ্ছে কিমার যেটা সেটা। এখন আমরা স্ট্রিট দিয়ে হাঁটবো। উপরে নাম লেখা হচ্ছে আল হারামাইন, নিচে নাম লেখা হচ্ছে মদিনা। এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা ম্যাপসে দেখছি মদিনা লেখা, কিন্তু এখানে এসে দেখি আল হারামাইন লেখা। এই রেস্টুরেন্টের অপোজিটে আরেকটা রেস্টুরেন্ট আছে, এখানে হালাল। নামটা উঠে গেছে, বাট এই জায়গাকার লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখানে আসলে এই স্ট্রিটে হাঁটাহাঁটি করলে অনেক কিছু পাবেন, যেমন কি আদানা রেস্টুরেন্ট, এখানেও আরবি লেখা, এখানে হালাল আছে। এটা দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে বাইকের কোনো একটা শপ, ইলেকট্রিক বাইকের। এদের এখানকার বাইকগুলো খুবই নাইস এবং সবাই মোটামুটি এই ইলেকট্রিক বাইকই চালায় এখানে, সবার কাছে মোটামুটি ইলেকট্রিক বাইক। এখানে শর্মাও পাওয়া যায়, আর এই শর্মাটা দেখতে যা লাগতেছে, ওয়াও, অস্থির লাগতেছে দেখতে। পরে একদিনে সেটা খেতে হবে। এই যে এখানে হচ্ছে হালাল বিফ, যে মুসলিম, বিভিন্ন ধরনের মাছ রেখে দেওয়া আছে, আবার এখানে ফ্রোজেন ফিশও আছে। হেভি স্টাইলের মাছ বিক্রি, এবং এগুলো সব সামুদ্রিক মাছ মনে হচ্ছে। এই মিতু কি বিলি করে বেড়াচ্ছে নাকি? দাও, একটাই হবে না। ওকে, মজা। আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা চায়নায় আসার আগে লাগেজ ভর্তি করে আনবেন না, এখানে এসে লাগেজ ভর্তি করে যাবেন। বিকজ এই প্যান্টগুলোর কোয়ালিটি এত সুন্দর, এটা ধরে এত যে ভাল লাগতেছে, তাই না পিরান? হ্যাঁ, ট্রু। কোয়ালিটি এবং মানে প্রাইসও কিন্তু অনেক রিজনেবল, এটা ধরেই ভাল লাগতেছে। সো এটার দাম চাচ্ছে হচ্ছে 100 মানে হচ্ছে প্রায় কত, 1800 টাকা। 1800 টাকায় নাইস নাইস শর্ট প্যান্ট, জিন্সগুলোও সুন্দর দেখছো, খুবই সুন্দর কাপড় এগুলোর প্রত্যেকটা। ভাল লাগছে আমাদের কাছে, কিন্তু আমাদের লাগেজ আসলে 23 কেজি লিমিট। এখান থেকে আমরা সৌদি আরবে যাব, এই জন্য আসলে এখন কিনতে পারছি না এগুলো কোনো কিছু। নেক্সট টাইমে আসলে আমি এগুলো অনেক কিছু কিনে নিয়ে যাব, এবং এই জ্যাকেট ট্যাকেট দামও অনেক কম। রাইট, এখানে আসলে জামা কাপড় নিয়ে আসা যাবে না। গুড মর্নিং, আমরা আজকে যাব একটা হোলসেল মার্কেটে। গতকালকে আমরা একটা জায়গায় যাওয়া মিস করেছি, সেটা আমার মোটেও মিস করা উচিত হয় না, বিকজ গতকালকে ছিল হচ্ছে শেনজেনের ইলেকট্রনিক্স মার্কেট। কিন্তু আমি ঘুমাইতে যাওয়ার সময় আমি অ্যালার্ম দিয়েছিলাম 7:30-এ, কিন্তু আমি খেয়াল করিনি সেটা 7:30 PM হয়ে গিয়েছিল। তো এই জন্য সকালের বাসটা মিস করছি, সবাই চলে গেছিলো। তো অ্যানিওয়ে, আজকে মিস করা যাবে না, আজকে সকাল সকালে উঠছি। আর এই যে এখন বাসে যাচ্ছি, এখন একটা হোলসেল মার্কেটে, এটা হচ্ছে ব্যাগের হোলসেল মার্কেটে যাব। ইফসার এটা খুব শখ ব্যাগ ট্যাগ দেখতে। এই হচ্ছে আমাদের বাস রেডি। গুড মর্নিং। থ্যাংক ইউ। আজকে অ্যালার্ম ঠিক মতো দিয়েছি, বুঝছেন, AM PM হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আমি বড় হয়েছি না, হ্যাঁ, এখন আমি চাইনায় বিজনেস করছি। এই জন্য তুমি চাইলে বিজনেস করতে আসছো? হ্যাঁ, ওয়াও, আর কি করবা বিজনেস করার পরে? আর আমি চাইনায় ফ্রুট খাবো, মজার জিনিস আছে চাইনায়। আর কি আছে? আর জামরুল আছে, আর কলা কলা আছে, জামরুল আছে। কলা আর জামরুল আছে। জামরুল বানানো হয়ে যাবে খেলে। তাই? হ্যাঁ, আর বড় হয়ে যাওয়ার পরে কি করবা তারপরে? তখন আমি আর চাইনায় যাবো না। কেন চাইনায় যাবো না তখন তুমি? আমি তখন ছোট হয়ে যে বউ থাকবে না। বউ থাকবে না? না। তাহলে এখন কি তোমার এখন বউ আছে? হ্যাঁ, কই? আমার কোলে আছে। কই কোলে দেখতে পাচ্ছি না তো তোমার বউ। কখন বিয়ে করলা? এই যে, এই মজার বিষয় হলো যে এইখানে গুচি, তারপরে শ্যানেল সবই পাওয়া যায়, কিন্তু কোনো ব্যাগে লোগো থাকবে না। আচ্ছা, লোগো ওরা আলাদা পাচ্ছে, ওকে, কারণ সবই কপি। কপি, এটা কিন্তু একদম A ক্লাস কপি, দেখে বোঝাই যাবে না যে আসলে এটা। এটা ব্যাগ কেনার পরে নকল তারপরে ব্যাগ। লোগো আলাদা করে হ্যাঁ, কিনে আলাদা তারপর আলাদা লাগাইতে ব্যাগে হবে। দিয়ে দেবে, ও, ওরাই আচ্ছা, দিয়ে দেবে। ওরাই দিয়ে দেবে। কিন্তু লোগো ব্যাগের সাথে লাগাই বেচবে না কখনো, আচ্ছা আচ্ছা, কারণ তাহলে হচ্ছে ওদের এখানে মানে কপি বেচার রুলস নাই। ওকে, ওরা নো ব্র্যান্ড বেচবে, তার সাথে ব্র্যান্ডিংটা আলাদা বেচে দেবে। মানে ব্র্যান্ডিংটাও একটা প্রোডাক্ট এখানে।
ওভারব্রিজের উপর দিয়েও এরা সাইকেল টাইকেল চালায় যায়, বাইক সাইকেল এগুলো, এই জন্য দুই সাইডে রোড করা। ডাইনো ব্যাগ। আরে ব্যাগের উপরে জোস্ত, যেগুলো হচ্ছে 20 করে, এগুলো 20 20 ও সেম 20, মানে অলমোস্ট 400 টাকা মতো। এটা সুন্দর। ওকে, দোকান আর দোকান সব ব্যাগ। আর এখানে মজার ব্যাপারটা হচ্ছে আমরা যেই দোকানে যাচ্ছি জিজ্ঞেস করতেছি এটার দাম কত, বলতেছে যে কি কয়টা নিবা, তারপরে বলছে দাম। তো আমাদেরকে একটা দোকানে একটা ব্যাগ প্রথমে দেখালো 40 চাইলো, পরে জিজ্ঞেস করছে কয়টা নিবা, আমি যখন বলছি যে একটা, তখন বলতেছে 70। সো এরকম হচ্ছে প্রাইস আর কি। সমস্যা এই জায়গাটাতেই, ওখানে যে ওটা পছন্দ হলো কিন্তু 1 পিস দেবে না। কেউ অর্ডার দিছে, ঠিক আছে, অর্ডার দেওয়ার পরে 100 পিস অর্ডার দিছে, ও 110টা বানায় ফেলেছে, 10টা থেকে গেছে, ওই 10টাও বেচে। ও ঠিক আছে, কিন্তু যদি ওর কাছে অর্ডারের মাল থাকে তাহলে ও দেবে না, ও যা স্যাম্পল রাখছে ওটা যদি আমি আবার 100 পিস নিতে চাই সেম জিনিস ও বানায় দিবে, বানায় দেবে দেখানোর জন্য। এটা শো রাখছে ডিসপ্লে সেন্টার। আয়নার জন্য যে এরকম টাইপের এলসার একটা ব্যাগ নিলাম, এখানে অনেক ব্যাগ আছে বাচ্চাদের জন্য, খুবই সুন্দর সুন্দর। এলসার খুব পছন্দ, এই জন্য এলসার ব্যাগ নেওয়া হয়েছে। আমরা এই দোকান থেকে কয়েকটা জিনিস নিলাম, আপনাদেরকে একটা আইডিয়া দিই। এরকম ব্যাগের দাম হচ্ছে 50 করে, মানে 50 RMB, মানে প্রায় 1000 টাকার কাছাকাছি আর কি। আর এরকম টাইপের ব্যাগও হচ্ছে এখানে 50 করে, 1000-এর কাছাকাছি যদি একটা সিঙ্গেল নেন। কিছু ব্যাগ আছে যে জিনিসগুলো 40 করেও পাইছি আমরা, তাই না ইবসা? 40 করে ব্যাগটা একটু দেখো, ওই যে নিচের এরকম টাইপের ব্যাগসগুলো হচ্ছে 40 করে। 40 মানে হচ্ছে 800 টাকা মতো, 800, 900, 1000 টাকায় মোটামুটি ভালো ভালো কোয়ালিটির ব্যাগ। অনেক শপিং, ইবসার হাতে ব্যাগ, আমার হাতেও ব্যাগ, অনেক ব্যাগটা কিনে এখন আমরা যাচ্ছি। কি এটা? কাঁঠালের বিচি। ওকে, আনি। কাঁঠালের বিচি খাইছো কোনোদিন? কাঁঠালের বিচি খাইছি তো। এটা কি কাঁঠালের বিচি? না, মানে 7টা কাঁঠালের বিচির মতো। বিসমিল্লাহ। ও হ্যাঁ, কাঁঠালের বীজের মতো একদম মিষ্টি মিষ্টি কাঁঠালের বীজ। এখানে যদি সিঙ্গেল জিনিসপত্র কেনেন তাহলে দাম একটু বেশি, কিন্তু যদি অনেক জিনিসপত্র কেনেন সেক্ষেত্রে হচ্ছে মানে লাভজনক। বাট সিঙ্গেল জিনিসের দাম খুব একটা বেশিও না, জানেন ইবসা? আহামরিও না, মানে 40-50 আরে মানে হচ্ছে 800 থেকে 1000 টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাবেন আর কি। থাইল্যান্ডের থেকে বেটার লাগছে কালেকশন না? আমরা এখন ডিডি অ্যাপস দিয়ে মানে গাড়ি কল করে তারপরে এখন আমরা একটু হোটেলে যাচ্ছি। আর এই বাসে 2-3টা বাস 2টা লোকেশনে যাবে আর কি। একটা বাস যাবে হচ্ছে এখন মোটর গাড়ির যে পার্টস ওইগুলোর হোলসেল মার্কেটে, আরেকটা গাড়ি যাবে হচ্ছে, আরেকটা বাস যাবে হচ্ছে গার্মেন্টসের মানে যেই ইয়েগুলো ফ্যাব্রিক্সগুলো পাওয়া যায় সেইগুলোর হোলসেল মার্কেটে। তো আমরা কোনোটাতেই যাচ্ছি না, আমরা আপাতত হোটেলে যাচ্ছি। এই জন্য আমরা উবার মানে এখানকার উবার মানে ডিডি অ্যাপস দিয়ে গাড়ি কল করে যাচ্ছি। হোটেলে যেয়ে আমরা রেস্ট নিব, সন্ধ্যার পরে নিয়াজরা যখন আসবে তখন আবার বের হবো, তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা একটা রিভার ক্রুজে আসছি, এখানে প্রত্যেকটা টিকিটের উপরে নাম লেখা আছে যে যাবে তার। তো আমরা আমাদের টিকিটটা খুঁজতেছি। এটা আমাদের শিপ আই গেস, এবং এখানে সুন্দর নদীর পাশে বড় বড় বিল্ডিং। এই যে আমাদের লাইন হয়ে গিয়েছে। আমরা লাস্ট রিভার ক্রুজে উঠছিলাম হচ্ছে থাইল্যান্ডে যাই, তাই না ইবসা? সো থাইল্যান্ডের পরে অন্য কোনো দেশে রিভার ক্রুজ এই প্রথম। আর এখানে মনে হয় হালাল খাবারের অপশন নাই, এই জন্য আমরা খাবার সিলেক্ট করি নাই এই জায়গাটাতে। আমরা জাস্ট মনে হয় স্ন্যাক্স বিস্কুট টিস্কুট হাবি যাবে কিছু থাকবে। এখানে চা আছে আর বয়েলড ওয়াটার আছে। আমরা চা নিচ্ছি, চা খাবো আর বাইরে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখবো। ভিতরে এখানে বসার জায়গা আছে আর উপরে আমরা যাচ্ছি। সামনের এই বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগতেছে, মানে চায়নার পতাকা ওখানে দেখাচ্ছে আর কি। আর আজকে হচ্ছে এখানে ফুল মুন, এই জন্য সুন্দর লাগতেছে সব কিছু মিলায় পরিবেশটা। আর এই সেই ক্যান্টন টাওয়ার, চাঁদ এবং ক্যান্টন টাওয়ার একসাথে। আশেপাশের বিল্ডিংগুলো খুবই সুন্দর, মানে লাইটগুলো রিফ্লেক্ট করতেছে পানির উপরে,
এবং ঠান্ডা ওয়েদার, চিল ওয়েদার। কি পিরান, অনেক সুথিং। ভালো লাগতেছে না? হ্যাঁ আসলে। আর এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে এক একটা সময় এক এক কিছুর অ্যাড দেওয়া হচ্ছে, মাঝে মাঝে ইনফরমেশন দেওয়া হচ্ছে, বাট চাইনিজ লেখা, আমরা বুঝি না কোনো কিছু। বাট ইন্টারেস্টিং, মানে ব্রিজটাকেই পুরো একটা বিলবোর্ড টাইপের করে ফেলছে। আমরা একটা স্ট্রিট ফুড এরিয়াতে চলে আসছি। এখানে অনেক এরকম কার্ট, আমরা এখন খাওয়া দাওয়া করবো স্ট্রিট ফুড। কি খাইছিলেন এখানে? এটা এই জিনিস এটা অনেক মজা। মজা। হ্যাঁ, সাথে হচ্ছে টোফু খাবো, মাশরুম খাবো, রসুন দেওয়া। ওহ সেই, এখানে কি সেই মজা? আর ওটা হচ্ছে এই যে নিচে দিয়ে ট্রেন যায়, মানে রেলওয়ে স্টেশনের এখানে, এই যে আমরা বসে বসে খাবো। ও এই যে এখানে রাস্তায় বসে খাবো। জোস। এগুলো দেখে মনে হয় কি মজা হবে, হ্যাঁ, কিন্তু এগুলো কাঁচা সব। কিন্তু স্মেল ভালো। এখানে নুডলসের একটা আইটেম পাওয়া যায় বিভিন্ন জিনিস দিয়ে, বাট আমি ওকে বুঝাই বললাম যে আমরা শুধুমাত্র এই শ্রিমটা দিয়ে খাবো, শ্রিম্প আর ভেজিটেবল। ওকে, বলছো যে এটা খাইলে তুমি পাগল হয়ে যাবে। পটেটো, চিংড়ি চলে যাবে এবার। ও অনেক চিংড়ি। স্মেলটা আসার পর আমার তো মনে হচ্ছে এখনই খাই। চিলি অ্যান্ড অনিয়ন, পাশে নুডলস সিদ্ধ হলো, নুডলসটা এবার চলে যাবে এর ভিতরে। ওয়াও, নুডলস চলে গেল ভেতরে, মিক্স মিক্স মিক্স। ওয়াও, লোভনীয় জিনিসটা। আরও এক টাইপের নুডলস আজকে খাবো। এখানে অ্যাকচুয়ালি অনেক টাইপের আইটেম আছে, আমরা দেখা দিচ্ছি যে এই জিনিসগুলো দিয়ে শুধুমাত্র বানাই দেবা, ওরা ওইভাবেই শুধু বানাই দেবে। ওরে ডিম, প্রচুর পরিমাণে ডিম চলে যাচ্ছে আজকে। এখন এটা নুডলস রান্না হবে, অনেকগুলো নুডলস একসাথে রান্না হবে। বিন স্প্রাউট, নুডলস, লাল ঝাল, যে পরিমাণে এখানে বাষ্প উঠতেছে, ও সেই। আর এখানে যে স্মেলটা, এখন মশলাগুলো সব চলে আসবে, ওয়েস্টার সস, মশলা আর সয়া সস। কমলা ফ্রি দিছে। খুশি হয়ে এতগুলো অর্ডার দিয়েছি। আর চিলি পেস্ট, সস চলে আসলো, আবার মিক্স 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 মিক্স। ও ওকেই ওকেই হচ্ছে, ওকেই। Oh, it's done. Nice. ডিম দিয়ে রাইস খাবো। হ্যাঁ, অনেক ঝাল। মোর মোর মোর, হ্যাঁ মোর লাল ঝাল। ও নাইস। সাকি, গার্লিকটা দেখাই দিও, গার্লিকটা একটু দেখাই দাও। গার্লিক, মশলা, ওয়েস্টার সস, সয়া সস আর চিলি পেস্ট। রাইস ডান। বিসমিল্লাহ, রাইস। রাইসটা যা হয়েছে এবং স্মোকি ফ্লেভার, বিন স্প্রাউট আর ঝাল, লাল ঝাল আর ডিম, খুবই মজা। শান্তি করে খাবো। বিসমিল্লাহ। নুডলসটা জোস, তবুরা এর আগের দিনের তুলনায় এরা আরো ফ্যাবুলাস। মাছ বারবিকিউ হয়ে চলে এসেছে। এটা বেগুন। হ্যাঁ, আরে আল্লাহ, শ্বাসকষ্ট যাতে না হয়। বিসমিল্লাহ, বেগুন। আর আমরা চাইনিজ স্ট্রিট ফুডের মধ্যে এটা হচ্ছে আমার বেস্ট। এর অ্যাড্রেসটা কি ভাই?
ওয়াংজোতে 6টা রেলওয়ে স্টেশন আছে, এটা হচ্ছে শুধু ওয়াংজো রেলওয়ে স্টেশন। চাইনাতে আসার পর সবাই সামহাও জিজ্ঞেস করতেছে খাওয়া দাওয়ার কি কষ্ট পাচ্ছি, ফিলই করতেছি না। প্রতিদিন মজার মজার খাবার, কষ্ট আবার আমাদের সাথে আসছো না, আমাদের সাথে আসছো না। সবাই জিজ্ঞেস করতেছে ভাই খাইতে পারতেছেন? কষ্ট তো পাচ্ছি না, আরো মজা। খালা খালা বলে কি বলছে? খালা চামচ চাচ্ছে, খালা খালা বলে রেসপন্স করে। ওরে গরম, আর এই যে শ্রিম্প, নুডলস আগে খাই, শ্রিম্পটা পরে খাই। ওরে ভাই আগুনের গোলা, এটা ঝাল দিয়ে, কঠিন ঝাল দিয়ে বানাই দিছে, মারাত্মক। এটা নতুন? হ্যাঁ নতুন। কি কি দিয়ে আনছেন? মানে এটার মধ্যে যে গার্লিক পেস্টটা দিছি আর ওরা যে মশলাগুলো দেয় এই গার্নিশিং এর, ওগুলো সব দিছি। আগুন, ভাই একটু আগুন দেন, খুবই মজা, খুবই মজা ভাই একটু আগুন দেন। ভাই। এরকম আরেকটা বানাই দেন। ওয়েস্টার চিলি পেস্ট দিয়ে নিব, চিলি চিলি। ওরে চিলির কালার, ইয়া মোর চিলি। একদম গরম ধোয়া ওঠানো, ও ভালো। খুবই মজা। ফুকেটে যেটা খাইছিলাম ওটা থেকেও ভালো। গার্লিক আর চিলি দিয়ে ওয়েস্টারটা। আসলে থাইল্যান্ডেও মজা লাগছে। ও ওয়েস্টারটা টু গুড। পারি আপু একটা ওয়েস্টার দেন। বুঝলাম না, সবার একটা করে। আমি যে অর্ডারটা দিয়ে আসছি আমার জন্য দুইটা। স্টক শেষ হয়ে গেছিল, বাট ফারি আপু লিমিটেড স্টক থেকে দিছে। আল্লাহ রিজিক, ফারি আপুর টাকাকে ডলারে পরিণত করে দাও। আমিন 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 আমিন। প্রথম নাকি? প্রথমবার নাকি? হ্যাঁ, লাইফে ফার্স্ট টাইম। কি বিরান তোমারটা দিন ফার্স্ট টাইম, কেমন লাগছে? দেখে জিনিসটা মনে হয় না এত মজা, অনেক মজা। চিলি চিলি, অনেক চিলি দিয়ে শিমটাকে বারবিকিউ করা। আজকাল পর একটা জিনিস আসতেছে, বসে খাওয়া দাওয়া করতেছি, সেই মজার। প্রত্যেকটা খাবার এখানে ভালো লাগতেছে। চিংড়িটা শেষ, ইটস জাস্ট লাইক টু টেক 1 সেকেন্ড। খালু তো ওই পাশে। এই দেশে আইসাই শিখছি যে বেগুন এমনি খাওয়া যায়। দেখি কিভাবে, দেখি দেখি আল্লাহ দেখেন আবার দেখি তো একটু, দেখেন দেখি একটু কিভাবে খেতে হয়। এভাবে নাকি? এখান থেকে নেন। এভাবে এভাবে তুলে নিয়ে। বেগুনে পোস্টমর্টেম। থ্যাংক ইউ। বেগুনও যত মজা হয় এটা এই জায়গায় না খেলে দেশে তো মনে হয় বেগুন খাই না। সো ফার চায়না এসে খাওয়া দাওয়া কিরকম লাগলো? ভাই সবসময় শুনতাম যে চায়না নাকি খাওয়া দাওয়ার অনেক সমস্যা, বাট এইটা আসলে বুঝতে পারছি আসলে কি সমস্যা হয়। এত এত খাবারের ভেতরে ভাই একটার পর একটা খাচ্ছি ভাই। স্টার স্টেশনের জন্য জায়গা ফাঁকা আছে। ওই দেখি ফাদ ভাই, আপনার মনে হয় উঠতে হবে না এই জায়গা থেকে? গনখান আমি ফারিয়াপুর ওয়েস্টার এই ফারিয়াপুর পাশে যাই বসবো। এই সরো ফাঁকি, এই সাকি ওদিকে যাও। আপুর পাশে বসতে হবে। আমার পার্টনার হয়ে গেছে এখন। কি? খারাপ অবস্থা বসতে। দাঁড়ান আমি নিয়ে আসছি, আপনাদের জন্য নিয়ে আসছি জিনিসটা। দাঁড়ান এই যে এদিকে, কাম 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 কাম, দিস ওয়ে দিস ওয়ে দিস ওয়ে। এটা একটু ধরো তো ইপসা, ইধার পে দে দো। দেখি সুন্দর সুন্দর দেখে দুটো দিয়ে দেন তো আমাদেরকে। বুঝলাম না, এইভাবে তো স্টক করা উচিত না। সুন্দর সুন্দর দেখে নিয়ে যাচ্ছে আপু। কি ভাই এত কিছু খেলেন একা একা? একা একা কি করছে? ও, মৃত্যু আর আপনি খেলেন এত কিছু? এটা দিয়ে শুরু করিস ভিডিওটা। এখানকার আইসক্রিম বানানোর প্রসেসটা খুবই জোস। আইস এই যে নিয়ে নিল লেমন আইস, তারপরে সেটাকে ক্রাশ, লেমন এবং আইস থেকে ক্রাশ করে নিয়ে তারপরে এখানে সিরাপ দিচ্ছে। চা আমি এখন একটু ম্যাঙ্গো ড্রিঙ্কস খাবো। একটা আম দিলাম চুজ করে। হ্যাঁ
আম দিয়ে আর লেবু দিয়ে সেই একটা ভালো খাবার দাবার হলো। সেই খাবার দাবার হলো ভাই। ম্যাঙ্গো সিরাপ যাচ্ছে আরেকটা। হয়ে গেছে আমার ম্যাঙ্গো ড্রিঙ্ক রেডি। প্লিজ একটু ম্যাঙ্গোটা খাইতে চাই। আপনি আমাকে দিলেন এত কিছু, এটুকু খাওয়াতেই পারি আমি। কেমন? লেবুটার মতোই। হ্যাঁ, লেবুটার সাথে একটু ম্যাঙ্গো করা, ম্যাঙ্গো আইস ট্রিতে লেমন আইস ট্রির মতোই ম্যাঙ্গো ফ্লেভার। এটাও ভালো লাগছে আমার কাছে। এটা কিসের? এটা করলা আর লেমন। মজা দিতা না? মজা। দিতা না? বিসমিল্লাহ। করলা বলে বুঝলাম না তো। এবার এই 10 টাকা এই লেমন তো দে। ভাই চ্যানেলটা তুই অর্ডার করছিলি? আমার চ্যানেল নিয়াজের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, এর জন্য লিংক দে, তাহলে লিংক দে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, আমি 10 আর টাকা নিয়াজের সাথে আপনারা দেখাও করুন, এসএসসি হলিডেজে বসে থাকে। খাতে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে কি লেবুটা আস্ত লেবু যদি একবার ব্লেন্ড করতে না, যে তিতা তিতা ভাব ওরকমও লাগতেছে। দিয়ে সহ বাট অতিতা না। সহ চুতা সহ যদি করতে, হালকা হালকা বিটার টেস্ট, আফটার টেস্ট আর কি পরে। এখন দিশাটা দিচ্ছে। হ্যাঁ, আফটার টেস্টটা হচ্ছে তিতার। লুকস গুড, লুকস গুড। হাই হাই হাই। ওকে, তো যাই হোক, ওরা সবাই এসে দেখতেছে যে আমি এখানে মোবাইলে দ্বারা ভিডিও করতেছি, এটা দেখতেছে। এনিওয়ে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা আসছি অ্যাকচুয়ালি হচ্ছে এসএসসি হলিডেজের যেই গ্রুপটার সাথে, মানে বিজনেস গ্রুপ ট্যুর, সেই ট্যুরে। সো আপনারা যারা দেশের বাইরে ঘুরতে যেতে চান, ভিসা থেকে শুরু করে এয়ার টিকিট বা গ্রুপ ট্যুর অথবা নর্মাল ট্যুরের প্যাকেজ, যে কোনো কিছু এসএসসি হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগ ইনশাআল্লাহ দেখা হবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।